গরমের দিনের ব্ল্যাক সোলার চাষের কিছু পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলার সঠিকভাবে পালন করতে হলে আপনাকে অবশ্যই ব্ল্যাক সোলার গরম শীত বা 12 মাসের চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি পূর্বের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে শীতের সময় কিভাবে ব্ল্যাক সোলার চাষ করতে হয়। তো আজকে আমি গরমের দিনে কিভাবে ব্ল্যাক সোলার চাষ করবেন এইটা সম্পর্কে আপনাদের পুরো ভিডিওতে দেখাবো এবং জানাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি প্রকৃতি বিশ্বাস, আমি ব্ল্যাক সোলার নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ভিডিও উপস্থাপন করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কাছ থেকে যারা পিউপা প্রিভিউপা লার্ভা ডিম নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। আর যারা ব্ল্যাক সোলার দিয়ে বড় পরিসরে প্রজেক্ট করতে যাচ্ছেন, আপনারা যদি এই ধারাবাহিকভাবে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এই বা সেট আপ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আপনাদের পূর্ণ সেট আপ করে দিয়ে আসবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর আমার খামারটি দেখতে দেখতে বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকুন। ব্ল্যাক সোলার চাষের আমি পূর্বের শীতকালীন ভিডিওতে দেখিয়েছিলাম যে খাবার দেওয়ার কিছু পদ্ধতিগুলো আর কি। তো ব্ল্যাক সোলার চাষের 12 মাসে কয়েকটি সেক্টরে আর কি চাষ পদ্ধতি বা খাবার দেওয়ার প্রসেসটা একটু একটু আলাদা হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে ব্ল্যাক সোলারের এই যে এখন গরমের দিন, এখন কিন্তু আমি খাবারটা ম্যাক্সিমাম সময় দিব হচ্ছে সন্ধ্যার পরে অথবা ভোরে। তো ভোরে কেন দেব? দুপুরের সময় তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যায়। তো তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমি যদি দুপুরের দিকে এদের খাবারটা দেই, এখন আমি ভিডিও করছি এখন কিন্তু দুপুর টাইম, তাই এখানে কোনো খাবার নেই দেখেন। তো আমি যদি দুপুরের দিকে এই ব্ল্যাক সোলারকে খাবারটা দেই তাহলে এখানে প্রচণ্ড এই খাবারের তাপ আর ব্ল্যাক সোলার তো এমনি সবসময় হিট থাকে, তো দুইটা গরম একসাথে মিলে ব্ল্যাক সোলার কিন্তু অনেক সময় মারা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ব্ল্যাক সোলার চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুপুরবেলায় কখনোই গরমের দিনে খাবার দেওয়া যাবে না। আপনাকে খাবার দিতে হবে ঠিক ভোর 6টা থেকে 7টার ভিতরে, যাতে খাবারটা 10টা বা 9টার ভিতরে খাওয়া শেষ হয়ে যায়। আসলে ব্ল্যাক সোলার যদি সুস্থ থাকে তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম খাবার ফুরায় যায়, ততটুকু পরিমাণে খাবার দিতে হয়। তো এই আইডিয়াটা অনেকটা যোগ অঙ্কের মতো হিসাব করতে হয়, তাই এইভাবে আসলে বলাও ঠিক হবে না বা বললেও সঠিক হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আর আপনি যদি রাতে দেন সন্ধ্যার পরে তাহলে তো কোনো সমস্যা নেই, সন্ধ্যার পরে এমনিতে তাপমাত্রা অনেকটা কমে যায়। তাই সবসময় আপনাকে সকালে আর সন্ধ্যায় খাবার দিতে হবে। তারপরে আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার করি, যেটা আমি দেখেছিলাম লাভ কেসের ভিতরে দেখেন। তো লাভ কেসের ভিতরে এই লাভ কেসটা আমার শীতের দিনে খুবই পারফেক্ট একটি লাভ কেস। দেখেন ওখান থেকে সূর্যের আলো প্রবেশ করে। তো এখন গরমের দিন যেহেতু আমি এখান থেকে সম্পূর্ণরূপে সূর্যের আলো প্রবেশ করালে কি হবে, এই লাভ কেসের ভিতরে কিন্তু মাছি অনেকটা মারা যাবে। কারণ প্রচণ্ড রৌদ্রে দুপুরের দিকের রোদ্দুরটা যদি এখানে এই মাছির গায়ে লাগে তো হিটটা বেশি হয়ে অনেক সময় মাছি মারা যায়। তাই এখানে দেখেন এই যে এই সাইড দিয়ে সকালে যখন রোদ্দুর ওঠে তখন এই দিক দিয়ে লাভ কেসের ভিতরে সূর্যের আলোটা লাগে, আর আমি ওই টিনটা আটকে দেব। কারণ ওখানে যদি এখনো দুপুরবেলা রোদটা যদি লাভ কেসের ভিতরে দেয় গরমের দিনে তাহলে মাছি মারা যাবে খুব ডিম না দেওয়ার আগে। তাই আপনাদের খেয়াল রাখতে হবে গরমের দিনে লাভ কেস প্রস্তুতি আর শীতের দিনে লাভ কেস প্রস্তুতি একটু ভিন্ন করতে হবে। একই লাভ কেস যদি আপনি গরমের সময় ঠিক যেমনটি করেছিলেন ঠিকই যদি শীতের দিনে একই অবস্থা করেন তাহলে কিন্তু আপনার কখনোই ভালো রেজাল্ট পাবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমি এই দুটি বিষয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন। আরও অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমি আপনাদের
পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এক ভিডিওতে যদি আমি সব বিষয়টা তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বুঝতেও সমস্যা হবে। তাই যারা ব্ল্যাক সোলার চাষ করছেন এই দুটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ। গরমের দিনে ব্ল্যাক সোলার চাষ করতে গেলে এই দুটি বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে ব্ল্যাক সোলার আর গরমের দিনে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটি বিষয় বলি, যেটা হচ্ছে যে ব্ল্যাক সোলার আসলে শীতের দেশের পোকা মূলত, যে ইউরোপে কিন্তু প্রচুর হারে এই ব্ল্যাক সোলারটা চাষ হয়। তো আমাদের দেশের শীত বা গরম কিন্তু এদের তেমন কোনো ক্ষতি করতে পারে না। তো অনেকেই বলে ভাই গরমের দিনে ব্ল্যাক সোলার মারা যায়, শীতের দিনে মারা যায়। আসলে এটা কিন্তু ব্ল্যাক সোলারের কোনো সমস্যাই না আমি মনে করি। আমি এই 9 বছর ব্ল্যাক সোলার নিয়ে কাজ করছি, যে বাংলাদেশের গরমের দিনেও মারা যায় না, শীতের দিনেও মারা যায় না। এটা জাস্ট আপনার পদ্ধতিগত টেকনিক্যালি সমস্যা যে ভিডিওতে প্রকাশ করেছে যে গরমের দিনে মারা যায়, শীতের দিনে মারা যায়, সে হয়তো এই প্রসেসটা ভালো করে জানে না যে গরমের দিনে কিভাবে চাষ করতে হয় আর শীতের দিনে কিভাবে চাষ করতে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে বুঝে ব্ল্যাক সোলারটা চাষ করুন, তাহলে আপনারা অবশ্যই সফল হবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গরম শীত আসলেই কিছুই নাই ব্ল্যাক সোলারের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি তথ্য নিয়ে আমি আরেকটি নতুন ভিডিওতে আসবো। তত সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।